শ্রী ভগবানের শ্রেষ্ঠ ভক্তকে আজকে আমরা এ ব্যাপারেই জানব। নমস্কার, ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। শ্রী চৈতন্য মহাপ্রভু একটি বিশেষ সময়ে অবতীর্ণ হয়েছিলেন। তিনি যখন অবতরণ করেন তখন প্রায় সমগ্র ভারতবর্ষই যবনদের অধীনে ছিল। যবনেরা ভারতবর্ষ দখল করে বৈদিক সনাতন ধর্মাবলম্বী অর্থাৎ হিন্দুদের উপর ভীষণ অত্যাচার করেছিল। তাদের অত্যাচারে হিন্দু ধর্ম বা হিন্দুরা অত্যন্ত বিপর্যস্ত হয়ে পড়েছিল। যবনেরা জোর করে হিন্দুদের ধর্মান্তরিত করেছিল এবং নানাভাবে নির্যাতন করেছিল, কারণ ওদের রাজত্ব, সুতরাং ওদেরই হাতে সমস্ত ক্ষমতা, তারা যা ইচ্ছে তাই করতে পারে। সেরকম একটা সময়ে শ্রী চৈতন্য মহাপ্রভু অবতরণ করেন। মহাপ্রভু যখন জন্মগ্রহণ করেন তখন এই বঙ্গভূমি হুসেন শাহের অধীন। হুসেন শাহ স্বাভাবিকভাবে হিন্দুদের উপরে অত্যাচার করেছিল। মহাপ্রভুর লীলায় আমরা দেখতে পাই কিভাবে চাঁদ কাজী মহাপ্রভু সংকীর্তন আন্দোলন বন্ধ করার চেষ্টা করেছিল। এইভাবে তখন চারিদিকে নানা রকম বাধা বিঘ্ন চলছিল এই বৈদিক সনাতন ধর্ম অনুশীলনকারীদের বিরুদ্ধে। তাহলে প্রশ্ন উঠতে পারে যে মহাপ্রভু কেন এরকম পরিস্থিতিতে অবতীর্ণ হলেন? তার কারণটি হচ্ছে মহাপ্রভু এভাবে অবতীর্ণ হয়ে শিক্ষা দিলেন যে আমাদের কৃষ্ণ ভক্তির প্রচারে আমরা যেন কোনো অবস্থাতেই ভীত বা বিচলিত না হই। পূর্ব বিভাগে শ্রীল সনাতন গোস্বামী প্রতিষ্ঠা করেছেন যে শ্রেষ্ঠ ভক্তকে, তিনি ভগবানের শ্রেষ্ঠ ভক্তকে খুঁজেছেন। প্রয়াগে ঋষিদের সমাবেশ হয়েছে, সেখানে বিভিন্ন মুনি ঋষিরা পরস্পরের ভক্তির প্রশংসা করেছেন। তখন নারদ মুনি ভাবলেন যে তিনি খুঁজে দেখবেন প্রকৃত শ্রেষ্ঠ ভক্তকে। নারদ মুনি দেখলেন এক ধনাঢ্য ব্রাহ্মণ, তিনি অত্যন্ত নিষ্ঠা সহকারে ভগবানের পূজা করছেন। তা দেখে নারদ মুনি ভাবলেন ইনিই হচ্ছেন শ্রেষ্ঠ ভক্ত। তখন নারদ মুনি তার কাছে গিয়ে তার ভক্তির প্রশংসা করতে লাগলেন, বললেন আপনি ভগবানের প্রকৃত কৃপা পাত্র। তখন সে ব্রাহ্মণটি তার উত্তরে বললেন, না না, আমি ভক্ত নই, আমি যেটা করছি সেটা আমার বৃত্তি, সেটা আমার কর্তব্য। আমি ব্রাহ্মণ, ভগবানের পূজা করাটাই আমার কর্তব্য, অতএব আমি তাই করছি। প্রকৃত ভক্ত হচ্ছেন দাক্ষিণাত্যের এক রাজা, তিনি ক্ষত্রিয় রাজা, তার কত দায় দায়িত্ব রয়েছে, কিন্তু তা সত্ত্বেও তিনি অত্যন্ত নিষ্ঠাপরায়ণ ভগবানের ভক্ত। তিনি ভগবানকে কেন্দ্র করে তার সমস্ত কার্য সম্পাদন করেন। তা শুনে নারদ মুনি সে রাজার কাছে গেলেন। তিনি দেখলেন যে সে রাজা অত্যন্ত নিষ্ঠাপরায়ণ ভক্ত, অত্যন্ত নিষ্ঠার সঙ্গে ভগবানকে আরাধনা করছেন এবং পূজা করছেন। ভগবানকে কেন্দ্র করেই তিনি তার রাজ্য শাসন করছেন। তখন নারদ মুনি তার ভক্তির প্রশংসা করতে লাগলেন। তখন সে রাজা বললেন, আমি ভক্ত নই, প্রকৃত ভক্ত হচ্ছেন স্বর্গের দেবরাজ ইন্দ্র। তিনি ভগবানের এত প্রিয় ভক্ত যে ভগবান তার ছোট ভাই বামন দেব রূপে আবির্ভূত হয়েছেন এবং স্বহস্তে তার নিবেদন গ্রহণ করেছেন। তখন নারদ মুনি ইন্দ্রের কাছে গিয়ে তার প্রশংসা করতে লাগলেন। ইন্দ্র বললেন, না, আমি ভক্ত নই, আমি কত অন্যায় করি, কত ভুল করি, তার ফলে আমি ভগবানের বিরুদ্ধাচারণ করি। এই বলে ইন্দ্র আক্ষেপ করতে লাগলেন। আমি যদি ভগবানের ভক্ত হতাম তাহলে কি এই সমস্ত কার্যগুলো করতে পারতাম? ভগবানের কত বিরুদ্ধাচারণ করেছি, সেজন্য ভগবান আমার প্রতি অত্যন্ত রুষ্ট হয়েছেন। তাহলে আপনি কেন বলছেন যে আমি ভগবানের একমাত্র কৃপার পাত্র? প্রকৃত ভক্ত হচ্ছেন ব্রহ্মা। তিনি বিশ্লেষণ করতে লাগলেন, কেন ব্রহ্মা হচ্ছেন শ্রেষ্ঠ ভক্ত? নারদ মুনি ব্রহ্মার কাছে গিয়ে তার ভক্তির মহিমা কীর্তন করতে লাগলেন। তা শুনে ব্রহ্মা অত্যন্ত লজ্জিত এবং রুষ্ট হয়ে নারদ মুনিকে তিরস্কার করে বললেন, আমি কতবার তোমাকে বলেছি আমাকে শ্রেষ্ঠ ভক্ত বলে কখনো বলো না। আমি কত ভুল করি, কত সময় ভগবানের কত অসুবিধার কারণ হয়েছি, অসুরদের বর দিয়েছি, তার ফলে সেই অসুরেরা কত উৎপাত করেছে, ভগবানকে এসে তাদের সংহার করতে হয়েছে।
সত্যি যদি আমি ভক্ত হতাম তাহলে আমি কি ভগবানের সঙ্গে এরকম করতাম? এই বলে ব্রহ্মা তার ভক্তির অক্ষমতা প্রকাশ করলেন। ব্রহ্মা তখন বললেন, মহাদেব হচ্ছেন শ্রেষ্ঠ ভক্ত। নারদ মুনি তখন মহাদেবের কাছে গিয়ে তার গুণকীর্তন শুরু করলেন। তখন মহাদেব নারদ মুনিকে বললেন, এইভাবে তিনি যেন লজ্জা না দেন, কেননা তিনি প্রকৃত ভক্ত নন। ভগবান কৃপা করে তার সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দেন। তিনি ভগবানের ভক্ত হওয়া তো দূরের কথা, নানাভাবে ভগবানের অসুবিধার সৃষ্টি করেন। এমনকি তিনি ভগবানের সঙ্গে যুদ্ধ পর্যন্ত করেছেন। তার পূজাতে বিরুদ্ধ পক্ষ অবলম্বন করে তিনি ভগবানের বিরুদ্ধে গিয়েছেন। এইভাবে মহাদেব আক্ষেপ করে বললেন, প্রকৃত ভক্ত হচ্ছেন বৈকুণ্ঠবাসীগণ। তিনি বিশ্লেষণ করতে লাগলেন, কেন বৈকুণ্ঠবাসীরা শ্রেষ্ঠ ভক্ত? তখন পার্বতী দেবী বললেন, না না, বৈকুণ্ঠ ভক্তদের মধ্যে আবার শ্রেষ্ঠ হচ্ছেন লক্ষ্মী দেবী। নারদ মুনি তখন বৈকুণ্ঠে যাবার জন্য উদ্যত হলেন। মহাদেব তখন তাকে বললেন, বৈকুণ্ঠের ভক্তদের থেকেও শ্রেষ্ঠ ভক্ত হচ্ছেন প্রহ্লাদ মহারাজ, এবং তিনি প্রহ্লাদ মহারাজের ভক্তির মহিমা কীর্তন করতে লাগলেন। তখন নারদ মুনি সুতল লোকে গিয়ে প্রহ্লাদ মহারাজের ভক্তির মহিমা কীর্তন করতে লাগলেন। প্রহ্লাদ মহারাজ বললেন, আমার ভক্তি কোথায়? শৈশব অবস্থায় শিশুরা যেরকম কোনো কিছুর প্রতি আকৃষ্ট হয়, সেরকম ভাবে আমিও ভগবানের প্রতি একটু আকৃষ্ট হয়েছিলাম এবং সেটা প্রকাশ করেছিলাম, কিন্তু প্রকৃতপক্ষে আমার ভক্তি নেই। কেননা আমি যদি ভক্ত হতাম তাহলে ভগবানের সেবা করতাম, কিন্তু আমি ভগবানের কোনো সেবা করিনি। রক্ষান্তরে আমাকে শিশু দেখে ভগবান বারবার রক্ষা করেছিলেন। প্রকৃত ভক্ত হচ্ছেন হনুমান, এবং হনুমান নিষ্ঠা সহকারে ভগবানের সেবা করেছিলেন। তখন নারদ মুনি হনুমানের কাছে গিয়ে হনুমানের মহিমা কীর্তন করতে শুরু করলেন। তা শুনে হনুমান কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে বললেন, এমনিতেই শ্রীরামচন্দ্রের বিরহে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে, আর আপনি এসে এইভাবে কেন সেই বিরহের বেদনাটিকে আরো বেশি করে উত্তপ্ত করছেন? এই বলে হনুমান কাঁদতে লাগলেন। আমি যদি সত্যি ভগবানের কৃপা পাত্র হতাম তাহলে কেন ভগবান তার সঙ্গ থেকে বঞ্চিত করলেন? আমি তার বিরহে আকুল হয়ে রয়েছি। ভগবানের প্রকৃত কৃপা পাত্র হচ্ছেন পাণ্ডবেরা। ভগবান নানাভাবে তাদের রক্ষা করেছেন, সঙ্গদান করেছেন। নারদ মুনি তা শুনে তখন হস্তিনাপুরে গেলেন। পাণ্ডবদের স্থানে সেখানে গিয়ে তিনি যখন পাণ্ডবদের গুণ মহিমা বর্ণনা করতে লাগলেন, তখন পাণ্ডবেরা লজ্জিত হয়ে বললেন, না না, আমরা ভগবানের ভক্ত কোথায়? আমরা তো ভগবানকে নানা রকম অসুবিধায় ফেলেছি। আমাদের জন্য ভগবানকে কত কষ্ট স্বীকার করতে হয়েছে। আমাদের তিনি বিপদ থেকে কতভাবে রক্ষা করেছেন। ভগবানের প্রকৃত আপনজন, প্রকৃত কৃপাপাত্র হচ্ছেন যাদবেরা। তারা ভগবানের এত ঘনিষ্ঠ, ভগবানের এত প্রিয় যে ভগবান তাদের নিজের আত্মীয় বলে মনে করেন। নারদ মুনি তখন দ্বারকাতে গেলেন যাদবদের ভক্তি দর্শন করতে। তিনি সুধর্ম সভায় গিয়ে যাদবদের ভক্তি মহিমা বর্ণনা করতে লাগলেন। তখন তারা বললেন যে শ্রেষ্ঠ ভক্ত হচ্ছেন উদ্ধব। তখন নারদ মুনি উদ্ধবের দর্শনের জন্য কৃষ্ণের প্রাসাদের অন্তঃপুরে গিয়ে উদ্ধবের মহিমা কীর্তন করতে লাগলেন। তখন উদ্ধব বললেন, না না, আমি ভক্ত কোথায়? অবশ্য একটা সময় আমি ভাবতাম যে আমিও ভগবানের মহান ভক্ত, কিন্তু কৃষ্ণ যখন আমাকে চিঠি দিয়ে গোপীদের কাছে বৃন্দাবনে পাঠিয়েছিলেন, তখন আমি বুঝতে পেরেছি যে তারাই হচ্ছেন শ্রেষ্ঠ ভক্ত। নারদ মুনি দেখলেন কৃষ্ণ তখনও মাথা থেকে পা পর্যন্ত চাদর দিয়ে ঢেকে শুয়ে আছেন। রোহিণী মাতাসহ সমস্ত মহিষীরা এবং বলরাম সেখানে আছেন। তারা পরস্পরের মধ্যে বলাবলি করছেন যে কৃষ্ণ রাত্রিতে ব্রজের স্বপ্ন দেখে হৃদয়ে এত ব্যথিত হয়েছেন যে বিছানা থেকে ওঠেননি, তাই ব্রজবাসীদের বিরহে তিনি কাঁদছেন। তখন রোহিণী দেবী বললেন, ব্রজবাসীদের প্রতি যদি কৃষ্ণের এত বিরহ বা আকুলতা থাকে তাহলে কৃষ্ণ বৃন্দাবনে যায় না কেন? আর ব্রজবাসীরাও তার বিরহে এত ব্যথিত হয়ে আছে কেন? রুক্মিণী দেবী বললেন, কৃষ্ণ দিনের বেলায় সবসময় অন্যমনস্ক হয়ে থাকেন। মনে হয় যেন তার দেহটি এখানে রয়েছে, কিন্তু মনটি পড়ে আছে বৃন্দাবনে। রাত্রেও ঘুমিয়ে ঘুমিয়ে কৃষ্ণ ব্রজবাসীদের কথাই কেবল বলেন।
অর্থাৎ দিনের বেলায় কৃষ্ণ অন্যমনস্ক থাকেন আর রাত্রে বৃন্দাবনের স্বপ্ন দেখেন এবং বৃন্দাবনে চলে যান। এখানে কৃষ্ণ সখাদের সঙ্গ দেন, তার গাভীদের নাম ধরে ডাকেন, মা বাবাদের ডাকেন। বলরাম তখন বললেন, এটি কৃষ্ণের কপটতা। ব্রজবাসীদের কৃষ্ণ কেন এইভাবে ব্যথিত করে রেখেছেন? কেন তিনি সেখানে যাচ্ছেন না? তখন কৃষ্ণ কাঁদতে কাঁদতে বললেন, আমি যদি পারতাম তাহলে এক্ষুনি চলে যেতাম, কিন্তু আমি যেতে পারছি না। এ বলে তিনি বলরামের গলা জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। বলরাম এবং কৃষ্ণ মূর্ছিত হয়ে পড়লেন। তাদের মূর্ছিত হতে দেখে সমস্ত অন্তপুরবাসীরা উচ্চস্বরে ক্রন্দন করতে শুরু করলেন। ক্রন্দন শুনে উগ্রসেন প্রমুখেরা সুধর্ম সভা থেকে কি হয়েছে বলে ছুটে এলেন। তখন ব্রহ্মা গরুরকে ডেকে বললেন, তুমি কৃষ্ণ এবং বলরামকে পিঠে চড়িয়ে নববৃন্দাবনে নিয়ে যাও। নববৃন্দাবন সমুদ্রের মধ্যে একটা দ্বীপে অবস্থিত। বিশ্বকর্মা বৃন্দাবনের মতো একটা নববৃন্দাবন সৃষ্টি করেছেন। সেখানে সমস্ত ব্রজবাসীরা আছেন, সমস্ত গাভীরা আছে, ঠিক যেন সেই বৃন্দাবন। ব্রহ্মা তখন গরুরকে বললেন কৃষ্ণ বলরামকে নববৃন্দাবনে নিয়ে যেতে। তখন গরুর কৃষ্ণ বলরামকে তার পিঠে তুলে নিয়ে নববৃন্দাবনে গেলেন। বলরামের মূর্ছা ভঙ্গ হলে ব্রহ্মা বলরামকে বললেন কৃষ্ণকে গোপবেশ পরিয়ে দিতে। বলরাম কৃষ্ণকে গোপবেশ পরিয়ে দিলেন, অর্থাৎ তার হাতে মোহন বাঁশি, পরনে পীতাম্বর, মাথায় শিখিপুচ্ছ, গলায় মালা দ্বারা কৃষ্ণকে সাজিয়ে দিলেন, ঠিক গোপবেশ। বলরাম তখন কৃষ্ণকে ডেকে তুললেন। কৃষ্ণ ঘুম থেকে উঠলেন, উঠে দেখলেন সূর্য তখন মধ্য গগনে। কৃষ্ণ বললেন, আমি কি এতক্ষণ ঘুমিয়েছিলাম? বলরামকে বললেন, জানো দাদা, এক মজার স্বপ্ন দেখেছি। আমি স্বপ্নে দেখেছি যে আমি কোনো একটা জায়গায় গিয়ে রাজা হয়ে গিয়েছি এবং সেখানে 16,000 রাজকন্যার সঙ্গে আমার বিবাহ হয়েছে। বলরাম তখন কৃষ্ণকে বললেন, চলো, অনেক দেরি হয়ে গিয়েছে, সকলে তোমার জন্য অপেক্ষা করছে, গোচারণে যেতে হবে। কৃষ্ণ তখন দেখলেন মা যশোদা সেখানে দাঁড়িয়ে আছেন। মা যশোদা কৃষ্ণকে কিছু বললেন না দেখে কৃষ্ণ বললেন, মা, তুমি কি আমার উপরে রাগ করেছো এত বেলায় উঠলাম বলে? এভাবে কৃষ্ণ তার সঙ্গে কথা বলছেন। বলরাম তাড়া দিচ্ছেন, চলো। তখন কৃষ্ণ বলরামের সঙ্গে ছুটতে লাগলেন, কিন্তু রাধারানীকে দেখে থমকে দাঁড়িয়ে তাকে প্রাণেশ্বরী বলে সম্বোধনা এবং আলিঙ্গন করলেন। তা দেখে নারদ মুনি তখন বুঝতে পারলেন যে এই ব্রজবাসীরাই হচ্ছেন শ্রেষ্ঠ ভক্ত এবং তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন রাধারানী। এভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু শিক্ষা সনাতন গোস্বামী নিরূপণ করলেন। শ্রেষ্ঠ ভক্তকে শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যে শ্রীমতী রাধারানী হচ্ছেন শ্রেষ্ঠ ভক্ত, কিন্তু কেন, কিভাবে, কোন যুক্তিতে, কোন প্রমাণে রাধারানী শ্রেষ্ঠ ভক্ত, শ্রীল সনাতন গোস্বামী উপরিউক্ত বর্ণনার মাধ্যমে সেগুলি প্রতিষ্ঠা করলেন। পরম করুণাময় গোলকপতি সচ্চিদানন্দ ভগবান শ্রীকৃষ্ণ ও তার একান্ত আহ্লাদিনী সখী শ্রীমতী রাধারানী আর সকল বৈষ্ণব ভক্ত পর্ষদবৃন্দের শ্রীচরণে সবার মঙ্গলময়, কল্যাণময়, প্রেমময়, ভক্তিময়, আনন্দময় জীবনের প্রার্থনা আমাদের নিরন্তর। জয় শ্রীকৃষ্ণ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।